লাভ নেই। গতকালকে কালিয়াচকের মাটিতে বাবলা বলে স্থানে ছিলাম। যেই ছাত্রটা গিয়েছে প্রমাণ নিতে পারেন, ঢোকা মাত্রই ও প্রশ্ন করছে, মাওলানা একটা চায়ের দোকান কেন নাই? আমি যে এই এলাকাতে তুমি জানো না একটা চায়েরও দোকান বসার পারমিট নাই। আর আমাদের ছোট হোক বড় হোক, কি যে এরাকে কোন নিমের পাতাতে যে ঝাড়া হয় আর কোন যে ফুং দেয়, এরা একবারে জানে যে ওখানে সিরিয়াল অনুযায়ী আমাদের জায়গা নিতে হবে। এটা শরীয়ত বিরোধী। এটা না থাকলে আজকে ফিল্ডটা ফাঁকা থাকতো না, সংখ্যাটা অনেক হয়ে যেত, ভিড় মিটতো না। কথা সত্য কিনা বাবা? সত্য। আমরা বলছি কিন্তু আপনারা বলছেন যে আমরা মালিকানা করছি, এটাই তফাৎ। তো আজকে যত দুনিয়াতে আমরা মানুষ আছি, সব মানুষ হলাম আমরা পাপী। হয়তো আমি মৌলবি বলে কম করেছি, আপনি সাধারণ মানুষ বলে বেশি করেছেন, কিংবা আপনি সাধারণ মানুষ কম করেছেন, আমি মৌলবি বলে বেশি করেছি, কিন্তু পাপ করেছি কেউ কম আর বেশি সেটা দিক নয়, কিন্তু পাপ আমাদের, গুনাহ আমাদের সবারই আছে। হ্যাঁ না বলুন? আছে, গুনাহ আছে। ইনশাআল্লাহ আপনাদের সকলের গুনাহ এমন একটা দোয়া পড়ব যে গুনাহটা মাফ করে বাড়ি যেতে পারবেন পহত বেলাইতে। তো গুনাহ যে করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পূর্বেকার যে আমাদের বাটনা মাদ্রাসার যে স্টুডেন্ট ছাত্র বলে গেলেন যেই হাদিসটা, ওই হাদিসটাই আমি বলছি। আল্লাহর রাসূল কি বলছেন? কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। ওই লোকটা ভালো যেই লোকটা বিড়ি খেলো, যেই লোকটা গুনাহ করলো, আর গুনাহ করার পর 10 মিনিট পরই মসজিদে গিয়ে হোক কিংবা কোনো একটা জায়গাতে গিয়ে হোক, এমনি 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 মনের আশা যে গুনাহ করেছে, সেই নিজের মনকে বলছে যে আমি পাপ করেছি, আমি পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওই লোকটাই ভালো। আর যদি পাপ না হয় তাহলে ও মানুষই লয়, ও মানুষই লয়। মানুষ যে হবে তার পাপ হবে, কিন্তু আবার পাপ করার পর ক্ষমা চাইতে হবে। যার ভুল আছে সেই মানুষ, যার ভুল নাই সে হলো ঈশ্বর, সে হলো ইংরেজি ভাষাতে কেউ বলে গড, আমরা বাংলা ভাষাতে বলি তার নাম হচ্ছে আল্লাহ, যার ভুল নাই। বাবাজিরা, তাহলে প্লেন যেটা কথা হলো যে আমরা গুনাহ করেছি, গুনাহ করছি, করব, কিন্তু আমাদের মাপের জায়গা আছে, ক্ষমার জায়গা আছে, আমরা ক্ষমাটা চেয়ে নিব। চেয়ে নিতে গেলে আমাদের কি হবে? গুনাহটা মাফ করবে, চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে আমাদের কমপ্লিট, যে আমাদের যদি গুনাহ হয়ে যায় তাহলে গুনার বোঝাকে মাথায় রাখতে হবে না, মনে করতে হবে। আমি মনে করব যে গুনাহ করেছি। যেমন একটা মানুষের যদি ভয়ের জায়গা থাকে, যেমন আপনি ট্রেনে চাপছেন, বিশেষ করে যারা লেভারি করছে তারা জানে। আর রাত্রে আমাকে ট্রেনে চাপতে হয়, খানিকটা আমিও লেভারের মতো জানি যে কত কষ্ট হয়। বড় বড় যেগুলো এক্সপ্রেস আছে, হুড়াহুড়ি গুতাগুতি এত হচ্ছে যে খাড়ো হয়ে থাকবে এরকম জায়গা পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে ভয় আছে, এটা ভয় আছে। মানুষকে মনে করতে হবে। আর ওই মানুষটা মানুষ, যেই মানুষটা পাপ করে নিল, আর পাপ করে নেওয়ার পরে মনে করছে আমার মাথার ওপরে পাহাড় আছে। কে লোকটা মনে করবে? যে লোকটা মনে করবে আমি একটা মানুষ। ওই লোকটা মনে করবে
আমার মাথার উপরে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নিচে আমি বসে আছি। আমি একটা টিনের বাড়িতে বসবাস করছি। যে বাড়িটা যখন হাওয়া বয়, ঝড় হয়, তখন জেগে যেতে হয়, পরিবারকে নিয়ে জেগে যেতে হয়, বিছানায় বসে বসে থাকতে হয়, আর কোড়াগুলো দিকে দেখতে হয় যে কখন হয়তো টেঁড়া হয়ে যাবে, বাড়িটা উল্টে যাবে। আর যেমন ওই বাড়িটা উল্টে যাবে তেমনই আমি শেষ হয়ে যাব। আমার মৃত্যুর ভয় আছে, দুনিয়া থেকে চলে যাব এই রকম ভয় আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও পৃথিবীর মানুষ, তুমি শুনে নাও, তুমি যখন পাপ করবে, তুমি যখন গুনাহ করবে, তখন তোমার মন যেন এমন হয় যে আমি ভুল করেছি, আর আমি সেই পাহাড়ের নিচে আছি। যেই পাহাড়টা একটু হাওয়া বইতে গেলে, একটু বাতাস বইতে গেলে, সেই পাহাড়টা আমার ওপরে পড়ে যাবে, আর যেমন পড়ে যাবে তেমন মাটিতে আমি মিশে যাব। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, যখন তোমরা পাপ করো, গুনাহ করো, ওই গুনার বোঝটা তুমি তোমার মাথাতে রাখিও না। তুমি যখন ভুল করেছো, তোমার দ্বারাতে যখন ভুল হয়ে গিয়েছে, তখন তুমি আল্লাহ বলছে, আমি আল্লাহ, তুমি আমার কাছে ক্ষমা চাও, ভুলের কথাগুলো বলো যে আমার দ্বারাতে ভুল হয়েছে, অন্যায় হয়েছে। আর আল্লাহ, আমি এমন যে তোমাদের ভুলগুলোকে ক্ষমা করে দেব, তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে বুঝা গেল, পাপ মানুষের দ্বারাতে হয়, আর মানুষই পাপ করে। তাহলে পাপ মোচন করার জায়গা আছে, সেই জায়গাতে আমাদেরকে যেতে হবে, আর যাওয়ার পরে বলতে হবে, আমি পাপ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কিন্তু লোক কয়জন আছি আল্লাহর কাছে চাহানেওয়ালা? যেই পাপ করছি সেই পাপই ফের আবার এমন কথা বলছে যে মনে হচ্ছে ওই তুলসী পাতা দিয়ে দুধে ধোয়া, আর আমি পাপ কম করে আল্লাহর কাছে চেয়ে আমি হচ্ছে আজকে সমাজে বড় অপরাধী। বাবাজিরা, মাথাতে রাখতে হবে কথাগুলো।